2011 সালের পর থেকে এ রাজ্যে প্রায় অপ্রতিরোধ্য তৃণমূল কংগ্রেস। আরো স্পষ্ট করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই বিরোধীদের পিছনে ঠেলে দিয়েছে। এই কারণে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 294 কেন্দ্রে আমি প্রার্থী। আমি আমার জন্য বলছি না, তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব। আবার মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না। রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচনী তথ্য বলে মহিলারাই মমতাকে এই আত্মবিশ্বাস দিয়েছেন। দুর্নীতি, নারী নির্যাতন, কাটমানি, আইন শৃঙ্খলা নিয়ে অজস্র অভিযোগ উঠলেও মহিলারা মমতার প্রতি আনুগত্যে স্থির থেকেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের মধ্যে মমতার ভিত আরও দৃঢ় করেছে। ফলে গত 15 বছর ধরে অপরাজেয় থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই জায়গায় নজর বিজেপির। এই কারণেই অমিত শাহের সংকল্পপত্রে মহিলাদের জন্য একাধিক সুযোগ সুবিধার ঘোষণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1500 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়। অমিত শাহ ঘোষণা করলেন প্রতি মাসে 3000 টাকা তুলে দেওয়া হবে। 75 লক্ষ লাখপতি দিদি তৈরি করা হবে। মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। महिलाओं के स्वास्थ्य के लिए निःशुल्क एचपीवी टीकाकरण, कैंसर की स्क्रीनिंग और 100% इंस्टीट्यूशनलाइज्ड डिलीवरी, हर प्रसूता को डिलीवरी के समय इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले, वो हम सुनिश्चित करेंगे। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। শুক্রবার একাধিক নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা। নতুন জুমলা, দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে আন্তর্জাতিক মহিলা দিবস অর্থাৎ 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। গত কয়েক বছরে নারী নির্যাতনের একাধিক ঘটনা স্তম্ভিত করে দিয়েছে বাংলার মানুষকে। 2024 সালে আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন করা হয়। কসবা ল কলেজের ভিতর ধর্ষণের শিকার হন কলেজের ছাত্রী। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণ করা হয়। এই সব ঘটনায় রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যায়। অমিত শাহ আশ্বস্ত করলেন বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের সুরক্ষায় আলাদা গুরুত্ব দেওয়া হবে। রাজ্যে দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে। মহিলা নিরাপত্তায় আলাদা থানা, পুলিশের চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ হবে। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए
एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे। বিজেপির প্রতিশ্রুতি কি এবার খেলা ঘুরিয়ে দেবে? মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দূরে সরবেন? আশায় বিজেপি, আশঙ্কায় তৃণমূল কংগ্রেস। নিউজ টাইম।